আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আমি আপনাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে বানাবো রাজকীয় স্বাদের পায়েস। আমার ফ্রিজের দুধ ছিল বোতলে, সেই দুধগুলো আমি দিয়ে দিলাম। এটা ফ্রিজের দুধ, এখন আমি অনবরত নাড়া দেব, নাড়া নিচে লাগে যাবে। দুধে কয়েকটা পাক ওঠার পরে আমি এখন দিয়ে দেব চাল, চিনি গুঁড়ো পোলাওর চাল। 1 কেজি দুধের জন্য আমি এখানে 1 মুঠ চিনি গুঁড়ো চাল নিয়েছি, এখানে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এটা আমি এখন দিয়ে দেব। এক কেজি দুধের জন্য এখানে 1 মুঠ চাল দিলে পারফেক্ট পায়েস হয়ে যাবে। এখন আমার দুধটা জাল দিয়ে একটু ঘন হয়ে আসছে, পায়েসের দুধ ঘন হয়েছে। এখন আমি এখানে দেবো একটু চিনি, স্বাদ মতো চিনি দেব। চিনি দেবার পরে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা বাড়ে। আমি এখানে একটু লবণও দেব। আর একটু ঘন করে নেব, তাহলে আমার পায়েস হয়ে যাবে। পায়েসে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখন দিয়ে দিব 2টা তেজপাতা আর কয়েকটুকু সাদা এলাচ। এটা দিলে পায়েসে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমার পায়েসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এরপর পরিবেশন করে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার পায়েস এরকম হয়েছে, এটা নামিয়ে রাখলে আর একটু ঘনত্ব হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমাদের রাজকীয় স্বাদের পায়েস। আপনারা কে কে আমার মতন এভাবে অল্প সময়ে সহজ উপায়ে এভাবে পায়েস বানান, আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের লোভনীয় পায়েস। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। এবার আমি দিব। আজকের মতন বিদায়। আসসালামু আলাইকুম।